সো গুড নিউজ ভাইরা, আমাদের সালমান খান রেস 4 থেকে আউট হয়ে গেছে। মানে রেস 4-এ আর সালমান খান থাকবে না। কে থাকবে? ওয়ান অ্যান্ড অনলি সাইফ আলি খান। ভাই রেস এই সিনেমার মধ্যে ভাই যতই বলুন না কেন, সেই সেই যে একটা 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 বলে মাচো ম্যান, একটা সাসপেন্স, কিন্তু এই একটা মাচো টাইপের একটা ডায়লগ কিন্তু ভাই একমাত্র এই সিনেমার মধ্যে, এই ফ্র্যাঞ্চাইজি সিনেমার মধ্যে সাইফ আলি খান ছাড়া কাউকে মানাবে না রেস সিনেমার মধ্যে ভাই। এবং আমি যখন দেখছি, যখন রেস যখন আসলে অনেক ছোটো ছোটো ছিলাম আমি, বেশ একদম মানে সেই সময় একটা টিভির মধ্যে দেখতাম হয় গাড়ি টাড়ি উঠতেছে, একটা সাসপেন্স, ওই মিউজিকটা অনিল কাপুরের সেই মানে পুলিশ রোলটা কমেডিয়ান, যতই বলুন না কেন রেস এবং রেস 2 মারাত্মক ভাই। কিন্তু আমার রেস 3 এতটা একদমই ভালো লাগে, সিরিয়াসলি বলছি, অতিরিক্ত একদম। সালমান খানকে বাদ দিতে ভালোই করছে। রেস 4-এর জন্য ভাই, সাইফ আলি খানের জন্য তো ভাই আমি একদমই অপেক্ষা করে আছি। আমার ফুল মনে লাগছে ভাই এই ব্যাপারটা, মানে রেস 4-এর মধ্যে সাইফ আলি খানকে আবার দেখতে পারবো, এই ব্যাপারটা ভাই খুব মনে লাগছে এবং খুবই ওয়েট করে আছি রেস 4-এ সাইফ আলি খানকে দেখার জন্য। নেক্সট খবরটা চলে আসি। নেক্সট খবর হলো কি, আমির খান। তো আমির খান ডিসাইড করছে এবার থেকে সে নাকি অনেক সিনেমা করবে। তো মোটামুটি 6টা সিনেমা সে নাম অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু 6টা সিনেমা বলতে গেলে 2025 সাল থেকে করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে প্রত্যেক বছরই বলতে গেলে 6টা সিনেমা করে করবে, ঠিক আছে? এবার আমার মনে হয় আমির খান সেই অক্ষয় কুমারের সেই মাইন্ডসেটটা নিয়ে হয়তো চলতেছে, মানে এক বছর মিনিমাম 6-7টা সিনেমা থাকার। এবং সে সে নাকি বলছে 70 বছর পর নাকি রিটায়ার নেবে, সেই কারণে বলে অনেক সিনেমা করবে। ব্যাপারটা ওইটাই না, প্রোডাকশন যে প্রোডাকশন আসতে কন্ট্রাক্ট নিচ্ছে সেখান থেকে তো অনেকগুলো লাভ তো হবেই, 20-25 কোটি টাকা তো লাভ হবে প্রত্যেকটা সিনেমা থেকে। মানে 6টা সিনেমা তাহলে যদি হয় তাহলে 120 কোটি টাকা লাভ। ভাই পয়সা, ভাই পয়সার খেল, ঠিক আছে? গল্পটা কিন্তু এখানে, ঠিক আছে? আর ওটাও আছে অবশ্য, তিনি 70 বছর পর রিটায়ার নেবেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং সবাইকে এটা ভাবা উচিত। হ্যাঁ, অনেক অনেক হিরোগুলো দেখতেছে যে 70-80 মানে 60 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার হিরোইনগুলো অনেকটা 24-25 বছরে, মানায় না ভাই, মানায় না। আমির খান যে মানে ডিসাইডটা নিছে যে এবার খুব বেশি বেশি সিনেমা করবে, খুব ভালো ডিসিশন, ঠিক আছে? আমির খান এমনিতে পারফেক্ট, আমরা জানি পারফেক্ট। আমির খান এমনিতে একটা খুব মানে বাইসে বাইসে সিনেমা করে এবং তার সিনেমার প্রত্যেকটা একটু আলাদা টাইপের হয়, অনেক হোপ থাকে মার্কেটিং হিসাবে। কিন্তু আমির খান এত বড় ডিসিশন নিয়ে নিছে, অনেক খুশি ভাই আমরা। এবার চলে আসি আমরা 3 নম্বর খবরে। আর 3 নম্বর খবরটা হইল গিয়ে ইন্ডিয়ান 3, ইয়েস। তো ইন্ডিয়ান 3 মধ্যে যে শুটিংটা ইন্ডিয়ান 2 আর 3 একসাথে শুটিং চলছিল, ঠিক আছে, কামাল হাসানের। তো সেটা আবার শুরু করে ফেলছে রিশুটিং। আমরা দেখছি ইন্ডিয়ান 2 কিন্তু ফ্লপ হয়ে গেছিলো এবং সেই প্রডিউসারটা রিস্ক না নেওয়ার জন্য সেই ইন্ডিয়ান 3টাকে আবার রিশুট করতেছে, যে যেসব জিনিসগুলো মনে করো ভুলভাল হয়েছে সেগুলোকে ডিলিট করবে। তার জন্য মনে করে খরচা হবে আবার 100 কোটি টাকার মতন এক্সট্রা। তো আমার খুব আফসোস হয় যে এত দামি দামি সিনেমাগুলো যে বানায় তারপর যে ফ্লপ হয়, আমার খুব আফসোস হয়। শঙ্কর নামে এত নামি দামি একজন ডাইরেক্টর, মানে কামাল হাসান যেখানে, আর তার সিনেমা ফ্লপ, এটা কিন্তু মানা যায় না। আই হোপ যে ইন্ডিয়ান 3 খুবই ভালো হবে, সেটা আবার রিশুট করতেছে, আবার দেখা যাচ্ছে কতটা হিট হয়। কারণ ইন্ডিয়ান 2-এর সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান 3টার শুটিং চলছিল, ঠিক আছে? সেই কারণে ইন্ডিয়ান 2 যেমন ভরাডুবি খাই গেছে, মানে অস্থির অবস্থা, একদম পুরো ফ্লপ। তো সেটা মানে রিকভার করার জন্য সেটা এক্সট্রা করে আবার শুটিং করা, সেটা আবার নতুন করে এক্সট্রা করে আবার শুটিং করা শুরু করছে মেকার্সরা। দেখা যাক ইন্ডিয়ান 3 কতটা হিট হয়, কতটা আমরা অ্যাকশন দেখতে পারবো ইন্ডিয়ান 3-তে, সেটাই দেখার মতন।